এক দুদিন এলাকার মধ্যে এক বাচ্চা যদি আগুয়ায় তারে থোড়া আগুয়াই আমরা তার প্রতি আমরার বালা নজর থাকতো, বালা শ্রদ্ধা থাকতো, আমরা এটার উপরে কমেন্ট করি। এগুর বাপ বাদ তেগু আবার কিলা ফড়িলে। আরে নবীদের চাচা আবু জেহেল, নবীদের চাচা আবু লহব, নবীদের চাচা যেটা আল্লাহ নবীরে মাথাত বাইড়াইছুন, আর ও নবীরা তো আল্লাহ জন্নতর চাবি দিছ। হিংসুক মানুষের জীবনে আল্লাহ কোনোদিন আগুয়ায় না, কোনোদিন জীবনে হে সাকসেস হইতে পারে না হিংসুক মানুষ। আর যার উপরে হিংসা করা হইব হে সাকসেসফুল মানুষ জীবন। আমি আপনার উপরে হিংসা করিয়ে আপনার কাছে কোনো গুণ আছে তাহলে কিন্তু হিংসা করিয়েন না, আপনি সাকসেসফুল মানুষ। কেউর উপরে আমরা তুহমত লাগাইতাম না। নবী দিয়ে আটিয়া যাইতে সময় মুর্দার ছাগলে গু আসলো, গন্ধ বারো, যেলা আমরা নাক টিফা মারি আটি। আল্লাহ নবী কইলা ও গু খাওয়া পছন্দ করবাই না সাহাবা বলরে, বলে জি না, ইতা কিতা মাত মাতে এগু কিলা পছন্দ করুন। আর মুর্দার জিনিস আমি দুদিন আপনার তোরে কইবাই, কেউ খাইবাই নি মুর্দা গন্ধ দেগুত বারো বাইকনায় যে তাত আটে। আল্লাহ নবী ফরমাইছ কোনো বাইর এগেনস্টে, কোনো বাইর প্রতি নেগেটিভ মাতা অগু খাইলে যত নাপছন্দ করবায় এর থেকেন বেশি নাপছন্দ আল্লাহ করে, এর থেকেন বেশি নাপছন্দ করে। আমরা দুইজন বুয়ার পরে তিনজনের মা। আল্লাহ নবী কইরা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি আল্লাহর উপরে ঈমান আনো তে বালা মাত মাতো, আর না খামোশ থাকো। মাতিলে বালা মাত, আর না খামোশ। এক বেটি গেছে, এক ফিরোর গেছে, হুজুর আমার বেটার লগে খালি দরবার লাগি দেয় তাবিজে গুদি। না না, বেটা গেছে হুজুরের কাছে, হুজুর আমার বেটির লগে তো দরবার লাগি যায় তাবিজে গুজিন, দরবার লাগতো না, এখন গীতা কিতা হুজুরে তাবিজ শুনছে, দরবার মিটার তাবিজ এখন খানো ভাইটা জেলা কইছে ওই হিসাবে তাই নেগু লেখছুন, লেখিয়া কইছে নগু তুমি গাইলটা তোর ভিতরে রাখিও টিফা মারি। কইছেন কুম্বালা যে সময় লাগি যায় ইন্ডিয়া পাকিস্তানে, ওই সময় গু কিতা করি ওলা গাইলটা তোর ভিতরে হারাইয়া খামা মারি ধরিয়া রাখিও। এগু জানি ছুটে না, আর এগু জানি ফোড়ে না। যদিন ফড়ি যায় আর ছুটি দেয় তে বাদে দে তাই বইতার তাই আমি না দে মেসা বেটর দেখাই একবারে। ও তো বেটি দে তোকে উসলে বুঝে না, বেটি তো চলে আর উসলে তো যে সময় উসলিব বেটা কিনা করবো দেবতা কিনাকে বার করবো তাবিজকে বার করিয়া গাইলটা তোর ভিতরে হারায়। বেটিয়ে কত বিল চিল্লানির বাদে দেখে আর ইবা থেকে তো আর কোনো আনসার আয়ও না, বেটিদের খামোশ হয়ে যায়। একদিন দুই দিন তিন দিন বাদে বাড়ির দরবারও নাই। বেটা গেছে হুজুরের গেছে হাদিয়া লইয়া, হুজুর যা তাবিজ দিছুন অত যে খাম করছে 3 দিনে বেড়াওছে জন্নত বনি গেছে বাড়ি না। আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল জীবনও যদি আরামে জিতে পারে, সুকুনের জীবন যদি হাঁটাইতাম চাই তো অন্যর প্রতি চিন্তা ধারণা বাদ দিলে, যদি চিন্তা করিতে বালা আর যদি করতে পারি না তে বাদ দিলে, নেগেটিভ চিন্তা করিয়া নিজের মুকদ্দরে খারাপ করিয়া লাভ নাই। নবী দিয়ে কইছিল আমার উম্মতর সবথেকে বড় ফকিরকে জাননি? সাহাবা হলে আলোক আলোক রায় দিয়েছেন। নবী দিয়ে কইছেন না, আমার উম্মতর সবথেকে বড় ফকির হইল ও মানুষ জেগে অন্যর প্রতি গলত সুচিব, নেগেটিভ সুচিব, অন্যর হক মারিয়া খাইব, অন্যরে সাতাইব, অন্যর উপরে জুলুম করব। ওগু হইল আমার উম্মতর নেগেটিভ, ওগু আমার উম্মতর গরিব। কিয়ামতের দিন আইব তো পাহাড়, বহুত পাহাড়ের লাখান নেকি লইয়া আর গুনার লিস্ট তার থাকবো, গুনার লিস্ট। আপনি যদি আমার প্রতি গলত সুচই আর সুচিয়া পাক্কা ইরাদা করিয়া যদি আমার এগেস্টে কোনো মাত মাতি দেন তে কিয়ামতের দিন আপনি ওই সময়ের জন্য তো দেইবা যে সময় আমার থেকে আপনি মাফি চাবা, আমি আপনার গুনারে মাফ করিয়া দিই। আপনি যদি আমি দুদিন আপনার এগেস্টে মাতি গলত সুচিয়া এগেস্টে দুদিন মাতি দেই গিবত করিলাই, কিয়ামতের দিন নমাজ রোজা সব আপনার এক জায়গাত রাখা হয়ে দিব। আপনি আগে গিয়া আমি আগে গিয়া যার লগে যার এগেনস্টে মাতিছি তানরে মাফ চাওয়াইয়া তানরে খুশ করাইয়া এর বাদে আমি জন্নত যাওয়া লাগবে। দাদা লাগিন গলত সুচ
আর হিংসার থেকে আমরা বাঁচিয়া রইতাম। নবী দিয়ে ফরমাইতরা ইনসানোর ভিতরে শরীরের ভিতরে এক টুকরা আছে, এই টুকরা যদি খারাপ হয়ে যায় সারা শরীর খারাপ, আর এই টুকরা যদি বালা হয় তো সারা শরীর বালা। এই টুকরার নাম হইল দিল, আর দিল হইল আল্লাহর গড়। আর এখানেও গান্দা সুচ আল্লাহ এই গড় তাকিন বার হয়ে যায়। আপনার গড়ও যদি গন্দেগি থাকে আপনি গড়ও হামাইতান, আগে জাড়ু মারবার তে আল্লাহ এই গড়ও আল্লাহর রহমত কিলাইব যে গড় গান্দা থাকবো। ওটা লাগিন এই গড় রে আমরা বাসাইতাম গলত সুচ হিংসা হসত থাকি। নবী দিয়ে ফরমাইতরা হিংসায় নেকিরে ওলা ধ্বংস করে জেলা আগুইনে খড়িরে ধ্বংস করিলা। শ্যাম মাল ইতার কিলো 10 লাখ 12 লাখ টাকা আছে, ওলাও শ্যাম আছে। ও শ্যাম মালও আপনি মাত্র 2 মিনিট আগুন লাগাইন 1 কিলো। ই শ্যাম মাল আপনি 2 মিনিট বাদে 2 টাকা বেচতে পারতাম না। কেউ লইবানি? কেউ লইতা না। সেই মোলা তুমি দুনিয়ার নজরও আস্তা দুনিয়াই দুদিন তোমার 7 আসমানের উপরে তুলিলা, আর তোমার ভিতরে যদি হিংসা খেউরে দুদিন দিল জাগা দেও না, সংকীর্ণ বানাইয়া রাখো, তেও তুমি দুনিয়ার মানুষের কাছে ইজ্জত হয়ে দিতে পারবা, কিন্তু আল্লাহর কাছে তোমার ইজ্জত হো চাইতা কিন আরো কম, আরো কম। ওটা লাগিন দিল জাগা দে। হিংসা খোয়া খারে খোয়া হিংসা খোয়া হয়। রুহুল ইসলামের দন দেখিয়া যদি আপনার ভিতরে দুদিন লামডিং ফরকাডিং করে, ওগুর নাম হইল হিংসা। মাত বুঝরা নাকি? দেখো আপনার দন দেখিয়া আমার ভিতরে যদি অশান্তি করে আর বাদে ফতুয়া দিলাম, এটা তো নাগাল্যান্ড আসলো মারি দিছে, এরা খাসাড় আসলো কি করে মারিয়া লইয়া আইছে। আর নাই আমরাও তো খামাই আন্নানি, আসান খা হে খামানেওয়ালা নেই। ও বাবা তোর তকদির ওইগুন লেখা না রে বা, তানোর খফালো আল্লাহ লেখিয়া দিছ। যে মাল তুই আনবে ই মালও তুই 5,000 লাভ পাঁচ, যদি ও মাল তুই আমার কাছে বেচলে আল্লাহ আমারে ওলা মানুষ মিলাইয়া দিবা, আমি 25,000 লাভ পাইলি। এটা তো তকদিরর মাসলা। আর না তো যেগুলো বাইনতে আগরের খাম করই ওগুলোর বেশি টেকা হইতো, খারবারিও খোল থাকিন সেনে মেহনত তারা বেশি করবা। এটা হইল তকদিরর মাসলা। আল্লাহ খারে কত খান দিবা। তো অন্যর দন, অন্যর দৌলত, অন্যর ইজ্জত, অন্যর সম্মান দেখিয়া আমার ভিতরে যদি মুড়ুর আই হয়, বুঝরানি, আমার ভিতরে যদি উথাল পাতাল আয়, তো ওগুর নাম হইল হিংসা। আর ইগে তোমার ইমান রে একদম বরবাদ করে ফেলাই দিব, বরবাদ করে ফেলাই দিব। অন্তিম পর্যায়ে তো হানো গিয়া ফসিবায় মহতর সময় কলিমা নসিব হইত, মহতর সময় কলিমা নসিব হইত। এক সাহাবি জিহাদও গেছেন না, হরে ফড়ি গেছলা, যাওয়ার পরে তাইন গেছেন না, যেগুলো সাহাবা অকল গেছেন, আল্লাহ নবী জিগার করছেন, এরে কাব বিন মালিক আইলা না কেন? তান্ডে তো আমি দেখি আল্লাহ। একজনে উঠিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকাল তো তানোর সব খান্দে দি থাকে। খান্দে দি মতলব ধনী মানুষ, এখন তো শাল ফিন্দই, আগর জমানার শাল দুইবার শাড়ি দিতা। এখনও আমরা বুজুর্গি আর বুজুর্গ বড় যেগুলো মুরব্বী হল তারা আবু শাল ফিন্দু, বুঝলেন নাকি? দেখো তো তাই তো এখন আজকাল খান্দে দি চাই, জানি ধনী হয়ে গেছে। ওই সময় আরেকজন সাহাবি উঠিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম তানোর প্রতি বালাই ছাড়া আমরা কিচ্ছু জানি না। একজনে তোড়া নেগেটিভ মাতিছিল, জানি আজকাল তো তাই ধনী হয়ে গেছে। আর আরেকজনের লগাল লোক উঠিয়া কাউন্টার মারছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যে আইসুন না বালাই ছাড়া আমরা হইতে পারি না, নিশ্চয় কিতা অসুবিধা হয়েছে। আমরা ওলা কিতা করিলে জিনিসটা ওলা লইয়া যাইবে, আমরা কিতা করি খুঁঠা দেই। নামদরি মুসলমান কয় গুরু 2 দিন 4 দিন নমাজ পড়িলাম, বারনির ভোরে 8 বারইলাম, ও যা নমাজ খামাইছিলাম নাকি আগুনও বরবাদ। দেখ রা না, আস্তা গাঁও বেনমাজি হয়ে গেছে, আস্তা গাঁও বেনমাজি, একটাও নমাজি নাই। আল্লাহ তারে হেদায়ত দক্কা। ই অত বড় বদুয়ার জিম্মেদারি তোমারে খেয়ে দিল, ই অত বড় জিম্মেদারি কিলা লইলা। তুমি এবাদত করো আর করি আল্লাহর কাছে খান্দো, আয় আল্লাহ আমি গুনাহগারের ইবাদত তুমি কবুল করিলাম। তুমি তো আরো বেশি ডরাইতা, এগে তো করেন না, আল্লাহ তৌফিক যেটুকু দিবা মনকে বালা করি করবো, আর তুমি করিয়ানো গিবত করিয়া বরবাদ করি লিখলে তোমারই ওটা লাগিন। উলামা হলে খুঁজুন তাকুয়ার মানা হইল এবাদত করতাম আর ডরাইতাম। মুফাসসিরিন হলর সরদার আব্দুল্লাহ বিন মুবারক তাইন একবার বাইতুল্লাহ গেছেন, গিয়াত উঠাইয়া দোয়া করছেন। দোয়া কররা, দোয়ার পরে কইছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ও শব্দ হইয়া বেউস হয়ে গেছে। জমজমর ফানি তার চেহারা ছড়কানি হয়েছে, হুশ হয়েছে। মুরিদিন হলে হইলা হুজুর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া আপনি ঘুমাই গেলাম।
ও বেউস হয়ে গেলে কেন ও সময় কইসন আমার বাবাও বলরে আমি লাব্বাইক কইছি আল্লাহ আমি আপনার দরবারও আই গেছি ও ডরে আমি বেহুশ হয়ে গেছি যদিন আল্লাহর তরফ থেকে আওয়াজ আই লা লাব্বাইক ও বন্দা তুই না রাইস না ও ডরে আমি বেহুশ হয়ে গেছি তে আগর বুজুর্গ হলে আগর সাহাবা হলে নেকি করিয়া ডরাইতা হযরত আবু বকরে গাছর ডাল লইতা লইয়া কইতা আল্লাহ আমারে দুদিন গাছর ডাল বানাই লইতা তে খেউনিয়া জ্বালাই লইলা ছাই বানাই লইলা শেষ আমার হিসাব হইল না আয় আল্লাহ আমারে দুদিন ফাক্কি বানাই দিতা শিকার করিয়া খাই লইলা হিসাব হইল না হ্যাঁ হযরত উমরে ফেট আর বড় বার হয়ে গেছে বান্দা হইছে তানোর দুধ খাইলে দুধ বার হয়ে যাইতো তানরে যে সময় হামলা করা হয়েছে তান ফুয়ারে কইসন রান তাকিন মাথা তলে রাখো আত দিয়া খামসাইছুন খামসাইয়ে চেহারার মধ্যে বালু মাটি লাগাইয়া কইরা আল্লাহ তুমি উমরে মাফ করিয়া দো উমরে মাফ করিয়া দো তে আমরার সাহাবা আমরার আকাবিরিন ওগলে নেকির খাম করিয়া ডরাইতা আর নবী দিয়ে খুদ কইতরা আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা আল্লাহ আমারে আমার চকুত ছোট বানাইয়া রাখো নবী দিয়ে কইতরা আমার চকুত ছোট বানাও যারা তো জান্নাতের চাবি যারে মাকামে মাহমুদ দিবা যারে শাফাআতে আম্মা আল্লাহ দিবা যে জন্য তো না গেলে কেউ যাইতে পারতাম না ও নবী কিতা কইতরা আমারে আমার চকুত ছোট বানাইয়া রাখিও আমার গুনাহ আমার সামনে বসাইয়া দিও আর আমি জাড়া মারিয়া কই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া 5 ওয়াক্তর তো নামাজের তৌফিক আল্লাহ দিলেই সই আর ও দেখ রায়নি বেনমাদির গোষ্ঠীটা এই গাঁত রইতাম জানে না আমার